কাকদ্বীপে মৃত মৎস্যজীবী পরিবারের সঙ্গে দেখা করতে এলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে আটকে ক্ষোভ এলাকাবাসীর। উল্লেখ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে ট্রলারডুবিতে মৃত কানাই মাঝির বাড়িতে দেখা করতে আসেন। খবর পেয়ে এলাকার বেশ কিছু মানুষ রাস্তা আটকে দাঁড়ায় আর একটাই প্রশ্ন করে, এতদিন কোথায় ছিলে? এলাকায় উত্তেজনা চরমে ওঠে। শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় শুভেন্দু অধিকারী এলাকা ছেড়ে চলে যায়। ছেলে বললো আপনি রাজনীতি করতে এসেছেন। কয়েকজন ছেলে না, কিছুই বলেনি। একজন ছেলে জানতে চেয়েছিল তৃণমূলের পঞ্চায়েতের হাজবেন্ড, আমি চিনি, ওর বউ এখানকার পঞ্চায়েত, ছাপ্পা মারা পঞ্চায়েত। আমি বলে দিয়েছি ভালো করে যে গ্রামে আগে নলকূপ বসায়, জল নেই। গ্রাম পঞ্চায়েত আপনার, পঞ্চায়েত সমিতি আপনার, জেলা পরিষদ আপনার, বিধানসভা আপনার, লোকসভা আপনার, সব আপনার। আপনারা কি কাণ্ড করেছেন? লোকে তোলা টাকা থেকে 3 লক্ষ টাকা দিয়ে গেছেন। সরকার কি করেছে এখন অব্দি? 50 লক্ষ টাকা চেক দেওয়া উচিত বাড়ি প্রতি, তো সরকারের টাকা। প্রথম দিন থেকে ভারতীয় জনতা পার্টির এখানকার কর্মীরা সঙ্গে থেকেছে, দাহ করিয়েছে, পরিবারের পাশে থেকেছে। এবং আমি রাজ্যের বিরোধী দল নেতা, রাজনীতি করি না কোথাও। আমরা আমাদের দলের পক্ষ থেকে আজকে প্রত্যেকটা পরিবারকে 1 লক্ষ করে টাকা এবং কিছু, সামনে পুজো আছে, কিছু গার্মেন্টস বা কিছু রিলিফ মেটেরিয়াল দিয়ে গেলাম। গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে, সবাই নিয়েছে। একটা কথা আপনি বললেন যে বার্ধক্য বা বিধবা ভাতা যদি চালু না হয় আপনারা ব্যবস্থা। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা 1000 টাকা করে দেওয়া হয় এনওএসপি প্রোগ্রামে, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। ভারত সরকার 800 টাকা দেয়, রাজ্য সরকার 200 টাকা দেয়। এরা নিজেদের নামে চালায়, যে পিসির টাকা। 1000 টাকার 800 টাকা দেয় ভারত সরকার, দিল্লি থেকে আসে 200। এবং এদের পাওয়া উচিত, এই পরিবারগুলোর সবকিছুই পাওয়া উচিত। যদি না করে 3 মাস পরে আমরা কোনো এনজিও কে দিয়ে ব্যবস্থা করে দেবো ভাতার। আর যতগুলো ছেলে মেয়ে আছে তাদের পড়াশোনার সব দায়িত্ব আমরা নেব। ভারত সেবাশ্রম সংঘকে বলবো, দরকার হলে বালিগঞ্জে দিলীপ মহারাজকে রিকোয়েস্ট করবো, সেখানে আবাসিকে রাখবে। তাদের জন্য যে মিনিমাম খরচ আছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বহন করব, সেটা বিরোধী দলনেতা দায়িত্ব নিয়েছে। দুটো আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে রূপা গাঙ্গুলি গ্রেপ্তার হলেন।